আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বাচ্চারা যখন এই ধরনের পকোড়া খেতে বায়না করে তখন খুব সহজে কিভাবে এই ফুলকপির পকোড়াটা বানিয়ে দিতে পারবেন, আজকে সেই রেসিপিটাই করে দেখাবো। তো সবার প্রথমে আমি একটা ফুলকপি কেটে নিয়েছি, আর ফুলকপিটা ফ্রেশ আর টাটকা দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেসিপিটা বেশ ভালো হবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি ফুলকপিটা কেটে তারপরে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব বেসন, এবার দিয়ে দিব একটা ম্যাগি মশলা। মশলাটা আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার ফুলকপির সঙ্গে সব মশলাগুলো একসঙ্গে আমি মেখে নিব। মশলাটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে, যেন সব ফুলকপির টুকরোর মধ্যে মশলাটা ভালো করে মেখে যায়। এই তো এগুলো আমার মাখা হয়ে গেছে। এটাকে রেস্টে রাখতে হবে না, এটা ভেজে নিলেই হবে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি একে একে ফুলকপির টুকরাগুলো দিয়ে তারপরে ভেজে নিব। আমি অর্ধেকটা দিয়ে নিয়েছি। এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিব। এক পাশ ভাজা হয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে উল্টিয়ে দিতে হবে আলতো হাতে। আর এখানে চুলার জালটা মাঝারিতে রেখে তারপরে এগুলোকে ভেজে নিতে হবে, নইলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। ফুলকপির টুকরাগুলো আমি এই তো উল্টিয়ে পাল্টিয়ে এখন ভেজে নিব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই ধরনের ফুলকপির পকোড়াগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আপনারা চাইলে বাসায় এভাবে ফুলকপি দিয়ে পকোড়া তৈরি করে বাচ্চাদের দিতে পারেন, বাচ্চারা মজা করে খাবে। আর সেই সাথে এগুলো বড়রাও অনেক বেশি পছন্দ করে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে। আর বাকি যে ফুলকপির টুকরোগুলো আছে এগুলোকেও আমি একইভাবে ভেজে নিব। এই তো এগুলোকে আমি দিয়ে দিয়েছি, আর এক পাশ যখন হয়ে গেছে আমি এগুলোকে উল্টিয়ে দিব। এগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। আর এই তো দেখতে পাচ্ছেন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকেও তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। উপরের দিকটা অনেক বেশি মুচমুচে আর ভিতরের দিকটা অনেক বেশি সফট। এইভাবে একবার ফুলকপির পকোড়াটা তৈরি করে আপনারা বাচ্চাদের দিবেন, বাচ্চারা মজা করে খাবে। আর দেখতেই পেলেন খুব সহজভাবে এই ফুলকপির পাকোড়াটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি সহজ লেগেছে আর রেসিপিটা ভালো লেগেছে। এভাবে ফুলকপির পকোড়াটা তৈরি করে আপনারা সন্ধ্যার নাস্তা হিসাবেও খেতে পারেন। আবার ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সঙ্গে খেতে অসম্ভব মজা লাগবে। আশা করছি আজকের এই ফুলকপির পকোড়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।